আসসালামু আলাইকুম। আমি ডক্টর মেহেদি হাসান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পেইন মেডিসিন স্পেশালিস্ট হিসেবে আছি যশোর আদ্দিন মেডিকেল কলেজ এবং সেই সাথে ঢাকার দেশবাংলা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার শনির আড্ডাতে। কিছুদিন আগে আমরা একটা রোগী পেয়েছিলাম, হাতের কবজিতে ব্যথা নিয়ে এসেছিল। ডায়াগনোসিস ছিল কার্পাল টানেল সিনড্রোম। তো সচরাচর হাতের সব রোগই কার্পাল টানেল সিনড্রোম হয় না, হাতের কবজির আরও বিভিন্ন কিছু রোগ আছে। তার ভিতরে একটা খুব আনকমন একটা রোগ, ডিকুরবান টেনোসাইনোভাইটিস। আমরা একজন রোগী পেলাম যার হাতের কবজিতে ব্যথা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করলো। আসলে নামটা খুব বিদঘুটে, ডিকুরবান টেনোসাইনোভাইটিস। ইউজুয়ালি হাতের কবজির এইখানে দুইটা টেন্ডন আছে, অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস অ্যান্ড এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। এই দুইটা টেন্ডন রোপ লাইক স্ট্রাকচার বা সুতার মতো একসাথে মাসেল এবং বোনসের সাথে অ্যাটাচ থাকে। যখন হাতের কবজির কাজকর্ম বেশি পড়ে, প্রেশার বেশি পড়ে, তখন এটার উপরে একটা কাভারিং বা শীট আছে, সেটা ইনফ্লাম বা সোয়েলিং হয়। তখন হাতের কবজিতে প্রচণ্ড ব্যথা হয়। এখান থেকে ব্যথাটা অনেক সময় থাম পর্যন্ত ছড়ায়, অনেক সময় হাতের এদিকে চলে আসে। রোগী কিছু গ্রিপিং করতে পারে না, মুভ করে ধরতে পারে না। তো 1895 সালে একজন সুইস সার্জন, যার নাম ফ্রিডস ডি কুরবেন, ওনার নাম অনুসারে এই রোগটাকে ডি কুরবান টেনোসাইনোভাইটিস নামে পরিচিত ওয়ার্ল্ড ওয়াইজ। তো এই ধরনের রোগী পেলে আসলে আমরা প্রাথমিকভাবে অনেক সময় কনজারভেটিভ ট্রিটমেন্ট দেই, হট কম্প্রেশন, কোল্ড কম্প্রেশন দিই আমরা এখানে। তারপরে এখানে কিছু রিস্টের স্প্লিন্ট আছে, সেগুলো ইউজ করি, যেটা আঙ্গুলের সাথে অ্যাটাচ থাকে, যাতে এই আঙ্গুলটা নড়াচড়া কম করে। রোগীকে হাতের যে কবজি নড়াচড়া বেশি পড়ে, এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বলি। অনেক সময় কনজারভেটিভ ট্রিটমেন্টে ভালো না হলে তখন ইন্টারভেনশন প্রসিডিউর লাগে, তখন আমরা আল্ট্রাসোনো গাইডেড ওই দুটো টেন্ডনের মাঝখানে স্টেরয়েড ইঞ্জেকশন দিই। তো সেরকম একজন রোগীর সমস্যা সম্পর্কে আমরা জানবো এবং কিভাবে আমরা এই প্রসিডিউরাল কাজটা করলাম সেটাও আমরা এই ভিডিওতে টোটালি আজকে দেখব। কি সমস্যা ছিল মা, বলো তো একটু। হাতে ব্যথা কোন জায়গায়? এইখানে ব্যথা। মোট করেন হাত, মোট করেন। কোথায় ব্যথা বেশি লাগে? চাপ দিলাম যে এই জায়গাটায়। কতদিন হয়েছে ব্যথা এরকম? 2-3 মাস যাবত। এর আগে ওই হাতে ছিল, বাম হাতে ছিল, সেটা ইঞ্জেকশন দেওয়ার পরে ভালো হয়েছে। এখন আবার ডান হাতে হয়েছে। আচ্ছা, মুখ ছেড়ে দিলে কোনো ব্যথা আছে? মুখ ছেড়ে দিলে কোনো ব্যথা নেই। আচ্ছা, হাতে কোনো ঝিনঝিন করে, কোনো অবশ ভাব? কোন জায়গাটায় বেশি ব্যথা হয় আঙ্গুলের? পুরাটা, এই হাত থেকে এই পর্যন্ত? আচ্ছা, এখানে দুইটা টেন্ডন, একটা অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস আর একটা এক্সটেন্সর পলিসিস ব্রেভিস। দুইটা টেন্ডনের যে জাংশন পয়েন্ট, এখানে অনেকটা ফুলে গেছে, সোয়েলিং হয়ে গেছে। আমরা এখন আজকে এই রোগীকে আল্ট্রাসোনো গাইডেড এখানে একটা ইঞ্জেকশন দিব। প্রসিডিউরটা আমরা দেখাচ্ছি কীভাবে করতেছি।